আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? জি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর ভালো আছেন? তাহলে পড়া কি এইটা ছিল? হুজুর গত ক্লাস তো করি নাই আমি, অন্য কার কাছে শুনলে ভালো হয়। তাহলে সানোয়ার হোসেন ভাই। আসসালামু আলাইকুম। আমি লাস্ট ক্লাসটা মিস হয়েছে হুজুর। আরেকজন পড়লে পরে আমার মনে হয় ধরতে পারবো আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে ইসমাইল ভাই শুরু করে দেন। আইন দেবো কয় নুক্তা? দেবো কয় নুক্তা? বলছি বাসায় তো মনে হয় এটা পড়া হয়নি। পড়া হয়নি, আপনি বাসায় পড়েননি পড়াটা, তাই না? বলেন সত্য কথা। এইভাবে করলে তো হবে না। যে পড়াটা দেয়া হবে সেটাকে সহজ মনে করা যাবে না, পড়তে হবে। না পড়লে তো হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে একটু পড়তে চেষ্টা করতে পারবেন? জি ইনশাআল্লাহ। জি, চেষ্টা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বার জবর বার, রদ জবর রন, বার রন। ফার জবর ফার, রদ জবর রন, ফার রন। রজিম জবর রজ, জিন্দু জবর জান, রজ্জান। বাসিন জবর বাস, সিন্ধু জবর সান, বাসসান। শিন শিন কব জবর শাক, কব জবর কন, শাক্কন। গইন ইয়া জবর গই, ইয়া দু জবর ইয়ান, গইয়ান। হামজা দাল জের ইদ, দাল দু জবর দান, ইদ্দান। দদ দদ দাল জের দিদ, দাল দু জবর দান, দিদ্দান। আইন ঝা জবর আইন ঝাজের ইজ, ঝা দু জবর ঝান, ইজঝান। ওয়া দাল পেশ উদ, দাল দু জবর দান, উদ্দান। হাজ হা জিম জবর হাজ, জিম দুই জের জিন, হাজিন। শিন কাব জবর শাক, কাব দুই জের কিন, শাক্কিন। হা লাম জের হিল, লাম দুই পেশ লুন, হিল্লুন, হিল্লুন। কাফ লাম পেশ কুল, লাম দুই পেশ লুন, কুল্লুন। দত র পেশ দূর, র দুই পেশ রুন, দুররুন। সদ মিম জের সুম, মিম দুই জবর মুন, পেশ সুমমুন। পেশ পেশ। হ্যাঁ, সদ মিম পেশ। সদ মিম পেশ সুম, মিম দুই পেশ মুন, সুমমুন। হা হা কব জবর হক, কব দুই জবর কুন, হাক্কুন। কব দুই শিন র পেশ। কব দুই পেশ হুম। কুন, হাক্কুন। শিন র জবর শার, র দুই পেশ রুন, শাররুন। হামজা নুন জবর আন, নুন আলিফ জবর না, আন্না, আন্না। হামিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম্মা। জিম মিম জবর জাম, মিম দু জবর মান, জাম্মান। কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা। হামজা মিম হামজা মিম জের ইম, মিম মিম আলিফ জবর মা, ইম্মা। মিম নুন জের মিন, নুন আলিফ জবর না, ইন্না। হা তা জবর হাত, তা খারা জবর তা, হাত্তা। ওয়াফা জবর ওয়াফ, ফা খারা জবর ফা, ওয়াফা। ওয়ালাম জবর ওয়াল, লাম খারা জবর লা, ওয়াল্লা। হামজা নুন জের ইন, নুন ইয়া জের নি, ইন্নি। রবা জবর রব, বা ইয়া জের বি, রব্বি। কফ রজ কফ র জবর কর, র ইয়া জের রি, কররি। জি, মাশাআল্লাহ। সানোয়ার ভাই, এবার কি হবে? হ্যাঁ জি, বিসমিল্লাহির রহমানির রহিম। জি। বার জবর বার, র দুই জবর রন, বার রন। ফার জবর ফার, র দুই জবর রন, ফার রন। রজিম জবর রব, জিম দুই জবর জান, রজ্জান। বা সিন জবর বাস, সিন সিন দুই জবর সান, বাসসান। শিন কব জবর শাক, কব দুই জবর কন, শাক্কন। গইন ইয়া জবর গই, ইয়া দুই জবর ইয়ান, গইয়ান। হামজা দাল জের ঈদ, ডাল দুই জবর দান, ইদ্দান। দদ দাল জের দিদ, ডাল দুই জবর দান, দিদ্দান। আইন জাজের ইজ, ঝা দুই জবর ঝান, ইজ্জান। ওয়াদাল পেশ উদ, ডাল দুই জবর দান, উদ্দান। হাজিম জবর হাজ, জিম দুই দের জিন, হাজিন। সিন সিন কাব জবর শাক, কাব দুই জের কিন, শাক্কিন। হা লাম দের হিল, লাম দুই পেশ লুন, হিল্লুন। কাপ লাম পেশ কুল, লা দুই পেশ লুন, কুল্লুন। দদ্র পেশ দূর, দদ্র পেশ দূর, র দুই পেশ দূর। সদ মিম পেশ সুম, মিম দুই পেশ সম্মন। হা কব জবর হাক, কব দুই পেশ কুন, হাক্কুন।
শিন র জবর সার, র দুই পেশ রুন, সাররুন। হামজা নুন জবর আন, নুন আলিফ জবর না, হামিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম্মা। জিম মিম জবর জাম, মিম দুই জবর মান, জাম্মান। কাপলাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা। হামজা মিম জের ইম, মিম আলিফ জবর মা, ইম্মা। মিম নুন জের মিন, নুন আলিফ জবর না, মিন না। হাতা জবর হাত, তা খারা জবর তা, হাত্তা। ওয়াফা জবর ওয়াফ, ফা খারা জবর ফা, ওয়াফা। ওয়াওলাম জবর ওয়াল, লাম খারা জবর লা, ওয়াল্লা। হামজা নুন জের ইন, নুন ইয়া জের নি, নি, ইন্নি। রবা জবর রব, বা ইয়া জের বি, রব্বি। কফ র জবর কর, র ইয়া জের রি, কররি। জি মাশাআল্লাহ। তাহলে আমরা তাসদীদ পড়লাম, তাসদীদের সাথে আমরা মদের হরফ পড়লাম, আর মদের হরফের সাথে আরেকটা জিনিস পড়লাম, সেটা হচ্ছে মদের হরকত। মদের হরকত কোনগুলো জানেন? আমরা এক জবর এক জের এক পেশকে বলেছি হরকত, তাই না? জি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আর জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে ইয়া সাকিন, সাকিন। পেশের বাম পাশে ওয়াও সাকিন হইলে ও, এটাকে বলেছে মদের হরফ, এক জি আলিফ টাকা। আর এখানে আমরা দেখছি খাড়া জবর, এরকম খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশ আছে। উল্টা পেশ, এটা উল্টা দিকে, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। উল্টা পেশ। এই তিনটাতেও মদ হয়, এই তিনটাকে বলা হয় মদের হরকত। এই তিনটাকে কি বলা হয়? মদের হরকত। খাড়া জবর, জীবন, ওই পেশের মধ্যে শুধু টান হবে। উল্টা পেশ তো হচ্ছে যে দুইটা পেশ চার দিতে যেগুলো আছে ওইটাতে একটা উল্টা পেশ আছে ওখানে। না না ওইরকম না তো। আহ, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আছে, দাঁড়ান দেখা, এই যে নে। আমরা হ্যাঁ দুই হ্যাঁ পেজ ওইটা। লিখেছি না, দুই জি পেজ জি, লিখতে গেলে উপরে যেটা লিখতে হয়, সেটা হচ্ছে উল্টা পেশ। নিচে একটা উপরে একটা, এই উপরের এইটা হচ্ছে উল্টা পেশ, ঠিক আছে? জি হুজুর। শুধু এইটুকু, এই দুইটা মিলে না কিন্তু, শুধু উপরের একটা এটা একটা। একটা, এই জি উল্টা এক আর কি। জি জি, আচ্ছা। এটা হচ্ছে উল্টা পেশ। এই খাড়া জবর খাড়াদের উল্টা পেশ, এটাকে বলা হয় মদের হরকত। আর মদের মদের হরকত হরকত। টান হয়। আমরা জি। এটা শিখলাম। এরপরে আরো শিখলাম যে দুই জবরের বাম পাশে খালি যদি আলিফ। আলিফ থাকে, খালি আলিফ খালি ইয়া থাকলে কি করতে হয়? দম ফেলে টানতে হয়। সেটা আমরা পরবর্তীতে যাবো, কিন্তু এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা দেখলাম জবরের বাম পাশে খালি আলিফ থাকলে আমরা এক আলিফ টানছি, টানছি। কিন্তু যদি খালি আলিফের পাশে এই এক জবর বাদে দুই জবর, দুই জের, দুই পেশ, এক জের, এক পেশ যাই থাকুক না কেন, জি জি। তখন কিন্তু ওই আলিফের কোনো দাম নাই, দাম ভ্যালুলেস। নাই, আচ্ছা। ওই ভ্যালুলেস। আলিফকে আর ধরা যাবে না। কিন্তু ওই আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা আমরা সামনের দিকে গিয়ে বলবো, সেটা এখনো দেরি আছে। যে দম ফেলার সময় আপনার দুই জবর পাওয়া গেলে এক আলিফ বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। এরপর আরেকটা জি নিয়ম আচ্ছা। আছে রুসমে খতে, যেটা বলে যে দুই জবরের বাম পাশে খালি আলিফ খালি ইয়া থাকলে তাকে রুসমে খত বলা হয়, দম ফেলে এক আলিফ টানতে হয়। ওগুলো মানে লেখা, রুসমে খত মানে লেখার নিয়ম, পড়ার কোনো সিস্টেম নেই, পড়ার সময় ওগুলো আসবে না। জি আচ্ছা। আর আপনাদের ক্লাস ইনশাল্লাহ রমজানের ভিতরে, পয়লা রমজান থেকেই সকাল 7টা টু 8টা, 7টা থেকে 8টা। দুইটা ব্যাচ একসাথে হবে। আপনাদের আগের যে ব্যাচটা 8টার জি ব্যাচ, আচ্ছা। ওইটাও যখন হবে আপনাদের ওই দুইটা ব্যাচ মিলিয়ে একটা ব্যাচ হবে, সেটা হচ্ছে ও, সকাল 7টা থেকে 8টা পর্যন্ত। হুজুর এত এই সকালে ক্লাস? কষ্ট তো একটু একটু হবেই, কষ্ট না করলে কি আর কোরআন শিক্ষা করা যাবে? ওই যে দুপুরের সময় ছিল না, দুপুরের সময় আমি ভোট না, দিছিলাম আর কি। দুপুরে ফজরের পর না পরে ভাই, দিলে এটা
এটা আরো কষ্ট হবে। এটা বেশি কষ্ট হবে। ফজরে পরপর দিলে আপনি হয়তো একদিন দুদিন পারবেন, তারপরে গিয়ে হুম। ঘুমে আর ঠেকাতে পারবেন ঘুমে না। টানবে, ঘুমে। হ্যাঁ, কিন্তু এক দেড় ঘন্টা সকালে তো সকালে তো ১.৫ ঘন্টা ঘুমাইতে পারছেন। মনে করেন ৪:৩০টায় আপনার সেহরি শেষ। এরপরে এরপরে নামাজ পড়ে আসতে, আসতে আপনি ঘুমাইতে ৫টার আগে আপনি ঘুমাইতে পারবেন। ৫টার আগেই ঘুমাইতে পারবেন। তো ৫টা থেকে যদি আমরা ধরি ৫টা থেকে জোহরের যদি নামাজের আগে পরে কি দেখা যায় হুজুর কোনোভাবে? জোহরের নামাজের আগে পরে না, এই সময়? অসুবিধা আছে, সময়ের সমস্যা হচ্ছে। অফিস থাকবে, অফিসে করা যাবে না। হ্যাঁ। তো তো বিষয় হচ্ছে আপনার সকালে যদি আপনারা ৫টার সময় ঘুমান আর ক্লাস হবে ৭টায়, আপনারা যদি ৬:৩০টায় বা ৬:৪৫-এও ঘুম থেকে ওঠেন, তাও দেখা যাচ্ছে ১.৫ ঘন্টার বেশি ঘুমাইতে পারবেন। আর ১.৫ ঘন্টা ঘুমালেই তো যথেষ্ট। আরেকটু আরেকটু কি সময় কি আরেকটু করা যায় কিনা হুজুর? সকালে থাকবে ধরেন 8:30 থেকে কি দেওয়া যায়? সম্ভব এটা কোনো আপনার না, যদি কোনো অফিস অসুবিধা না আছে হয়? না আপনার। আপনি কি করেন ভাই? না, আমি অফিস করি। আমার 9টা অফিস শুরু, 9:30টায় শুরু হয়। ঠিক আছে? তো আমি হ্যাঁ, এখন বেসিক্যালি আপনি ধরেন 8টার আমার যেভাবে প্ল্যান করে আমি চিন্তা করছিলাম 8টায় ঘুম থেকে উঠবো, 8:30টায় আপনার ক্লাস করে আমি অফিসে অ্যাটেন্ড করবো আরকি। ঠিক আছে? এরকম আরকি। এখন মানে আপনি যদি ৮টায় ঘুম থেকে ওঠেন, 8:30 যদি আপনি ক্লাস করেন, তো ক্লাস করে আপনার ক্লাস শেষ করতে কত তো দেরি হয়ে যাবে। আপনি অফিসে যাবেন কখন? তারপরে আপনার মনে করেন এখন আপনার অফিস টাইম দেবে কয়টায়? বা আপনার অফিস টাইম যদি ৯টায় হয়, আপনি যদি প্রতিদিন ০.৫ ঘন্টা লেটে যান তাহলে হবে? হুম। আর সবাই তো অফিসে বাড়ির সাথে তা তো না। অনেকের অফিস দূরে আছে। তারপরে অনেকের অফিসের বস অনেক কড়াও হতে পারে। আর সর্বোপরি আমরা কোরআন শিখতে এসে যদি আমরা মানে ইচ্ছা করে অফিসে দেরি করে যাই, তাহলে সেটা কোরআন শিখে কি লাভ হলো? জি। আর আরেকটা বিষয় হচ্ছে যদি সকালে ৭টায় আপনি ঘুম থেকে উঠলেন, মানে ৭টার একটু আগে উঠলেন, ১০ মিনিট আগে, ১৫ মিনিট আগে। ৮টা পর্যন্ত পড়লেন। ৮টার পরে ফ্রেশ-ট্রেশ হয়ে রেডি হয়ে আপনি অফিসের জন্য চলে গেলেন। তাতে ইনশাআল্লাহ সময়েরও বরকত হবে। আমি মানে আমার তো অনেক কাজ। প্রথমত আমি একজন স্টুডেন্ট। আর দ্বিতীয়ত আমি একটা মসজিদে ৫ ওয়াক্ত নামাজ পড়াই। এরপরে আমি সাব রেজিস্ট্রার অফিসে কম্পিউটারে কাজ করি। তো আমার অফিস মাশাআল্লাহ সপ্তাহে অনেক আমার অফিস ব্যস্ততা। আমার অফিস ধরেন সপ্তাহে ৩ দিন। তো সকাল ৯টা থেকে ধরেন এদিকে প্রায় সন্ধ্যার আগ পর্যন্ত চলে। সন্ধ্যার পরেও অফিস চলে, আমি সন্ধ্যার আগে চলে আসি। মসজিদে চলে না, আমার ওখান থেকে বেশ দূরে। মানে এখানে আমার মসজিদে একটা কন্ডিশন আছে আমার সাথে। সেটা হচ্ছে সপ্তাহে ৩ দিন আমার যে অফিস, এই অফিসের ৩ দিন জোহরের নামাজ অন্য একজন পড়ান, ওখানকারই মুসল্লি, স্থানীয় মুরুব্বি। তো সেইজন্য আমি বেতন থেকে কিছু টাকা কাট করে ওনাদেরকে দিয়ে দিই আরকি। হুজুর তো এমনি থেকে কুষ্টিয়া না? কুষ্টিয়া থাকেন নাকি আপনি? তাও বলছিলেন চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা। কুষ্টিয়ার সাথে আরকি। আগে কুষ্টিয়া ছিল। ম্যারিড। না, বাচ্চা-কাচ্চা নাই। বাচ্চা এই ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, আল্লাহ তাআলা দেয় নাই। আর আমার ওয়াইফ মানে খুবই অসুস্থ। ওর হচ্ছে আপনার বাচ্চাটা পড়ে যাওয়ার পর থেকে অসুস্থ ছিল। এরপরে ধরা পড়ছে ওর ভালভে লিকেজ। ভালভ ও, লিকেজের কারণে ও খুবই প্রবলেম। এখন ধরেন আল্লাহর ইচ্ছায় অনেকটা ভালো আছে। মাঝখানে খুবই অসুস্থ হয়ে গেছিল। এখন আলহামদুলিল্লাহ আছে অনেকটাই ভালো। দোয়া রাখবেন সবাই যেন সুস্থ হয়ে যায়। কি হবে আল্লাহ হাফেজ। পড়াশোনা এখন মোটামুটি এদিকে অনার্স 3rd ইয়ারে উঠে বসে আছি। আর এরপরে ফাজিল ফাইনাল ইয়ার। ফাজিলও 3rd ইয়ার আরকি। ফাজিল তো 3টে ইয়ার। জি।
এটা কি হেল্প করা আছে? না, আমরা নিউ থার্ড ইয়ার উঠছিলাম আর কি। থার্ড ইয়ারে উঠার পরে ধরেন হুজুর হুজুর একটু ওই যেহেতু ব্যক্তিগত আলোচনা চলতেছে, আর একটা কোয়েরি আছে আমার। ওই যে শাকিল ভাই, যে উনি আপনার কি মানে বন্ধু টাইপের নাকি হুজুর, কি উনি যে ইয়ে থেকে? না, শাকিল ভাইয়ের সাথে আমার মোটামুটি এভাবে আগে থেকে কোনো পরিচয় ছিল না। আমাদের ইসলামিক সেন্টারে আসার পরে পরিচয়। আর আরেকজন আছে মুস্তাফিজুর রহমান রানা ভাই, ওনার সাথে আমার আগে থেকে পরিচয়। ওনার বাসা আমাদের আমাদের শহরে আর কি। ওই শাকিল কথা হুজুর এই জন্য জিজ্ঞেস করলাম, ওনার মাধ্যমে তো আমরা মেসেঞ্জারে অ্যাড হয়েছি। আমি পার্সোনালি যখন ওনার প্রোফাইল দেখতেছিলাম, ওনার প্রোফাইল পিকচারটা একটু অন্যরকম লাগছে আর কি। একটু একটু আমি জাস্ট বললাম আর কি, যে প্রোফাইল ভাই পিকচারটা ঠিক মানে ভাই হুজুর কিন্তু হুজুর লাইনে সুলভ না আর আছে, কি। মানে এগুলা ভাইয়ের সাথে পার্সোনালি কথা বলবেন, সমস্যা নেই। এখানে শাকিল ভাই লাইনে আছেন? হ্যালো শাকিল ভাই। আচ্ছা, আমি বিষয়টা বলি। বিষয়টা হচ্ছে, প্রথমত আমাদের মুস্তাফিজ, হ্যাঁ শাকিল ভাই, না না উনি নেই। মুস্তাফিজুর রহমান রানা ভাই, ওনার বাড়ি আলমডাঙ্গাতে, চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা। আমাদের বাড়ি তো আলমডাঙ্গা থানাতে, আমরা পৌরসভার ভিতরেই থাকি। তো আমি আলমডাঙ্গা সেন্ট্রাল মসজিদে 5 বছরের দায়িত্বে ছিলাম। তো ওখান থেকে ভাইয়ের সাথে পরিচয়। ভাই একজন জেনারেল শিক্ষিত মানুষ। তো উনি তাবলিগে যাওয়ার পরে আল্লাহ রহমতে ওনার ভিতরে চেঞ্জ আসে। মোটামুটি উনি এখন জুব্বা পরে দাড়ি রেখে পাগড়ি পরে আর কি। তো উনি ঢাকাতে একটা সায়েন্স ল্যাবে চাকরি করেন। আমাদের সম্ভবত শাকিল ভাইও সম্ভবত ওখানে ওনার সাথে একসাথে চাকরি করেন। তো ওখান থেকে ওনারা কিছু দিনে ভাই তারা চিন্তা করেছে যে আসলে এই যে লকডাউনে তো সবাই রুমে বসে আছে, আর আমরা তো কোরআন শিক্ষার একটা ব্যবস্থা যদি চালু করি, এখন যেহেতু জুমে অনেকেই অনলাইনে পড়াশোনা করাচ্ছেন, তো আমরা যদি কোরআন শিক্ষার একটা ব্যাচ চালু করি, তাহলে শিক্ষিত সমাজের ভিতরে যারা চাকরি বাকরি করেন মেইনলি, তারা তো আসলে কোথাও গিয়ে কোরআন শিক্ষা করার সুযোগটা হয়ে ওঠে না। তো যদি এইভাবে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, তাহলে হয়তো সবাই এখানে ঘরে বসেই কোরআন শিক্ষা করতে পারবে। এখানে আমাদের দিন প্রচারের একটা সুবিধা হবে, মাধ্যম। আমাদের ভালো হবে, আর তারাও কোরআন শিক্ষা করতে পারবে। এই মেন্টালিটি থেকে দিন প্রচারের স্বার্থেই তখন শাকিল ভাই, মুস্তাফিজুর ভাই, আরো কয়েকজন ভাই মিলে, ওনাদেরকে আমি কাউকেই চিনি না, শুধুমাত্র আমি রানা ভাইকে চিনি। তো ওনারা একটা পরিকল্পনা করেছেন। এবারে আরেকটা বিষয়, আমি হচ্ছে আপনার মানে কম্পিউটারে বেশ এক্সপার্ট। কম্পিউটার, অনলাইন, এই সমস্ত বিষয়ে আমি আল্লাহর রহমতে বেশ এক্সপার্ট। আমার একসময় ইচ্ছা ছিল যে এমএসসি করা, কম্পিউটারে সিএসসি তে পড়া, কিন্তু শেষ পর্যন্ত আমি সিএসসি তে পড়তে পারি নাই। তবে আল্লাহর রহমতে আহ, মানে আলমডাঙ্গাতে আমাদের এমএসসি করা অনেক মানুষ আছে, এমনকি যারা মনে করেন আইসিটি টিচার, তারা পর্যন্ত আল্লাহর রহমতে কম্পিউটারের কোনো প্রবলেম হলে আমাকে স্মরণ করে। তো যখন অনলাইনে পড়ানোর বিষয়টা মাথায় এসছে, তখন রানা ভাইকে মনে হয় আমি কিছুদিন বাড়িতে পড়েছিলাম হয়তো বা অনেক আগে। তো ওনার আমার কথা মনে হয়েছে যে ইমরান ভাই তো আসলে কোরআন কোরআন তেলাওয়াত তো ভালো, আবার অনলাইনও ভালো বলছে, দেখি ভাইয়ের সাথে কথা বলি। তো আমার সাথে কন্ট্যাক্ট করার পরে মোটামুটি আমার কাছেও বেশ ভালো লাগে বিষয়টা। তারপরে আমরা একসাথে হয়ে এই আর কি চালাচ্ছি। আর আমাদের মুস্তাফিজুর রহমান রানা ভাইয়ের স্ত্রী একজন আলেমা। তো উনি মেয়েদের একটা ব্যাচ, 2টা ব্যাচ চালাচ্ছেন। আরো একজন শিক্ষক নিয়ে আরো 2টা ব্যাচ চালাচ্ছেন। মানে সব মিলিয়ে আমাদের মনে হয় টোটাল 9টা ব্যাচ চলছে। তো তার ভিতরে আমার 4টা। তো মোটামুটি আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এটা কবুল করেন। না তবে হুজুর, আমরা ডেফিনেটলি খুবই একটা চমৎকার উদ্যোগ, যে এইভাবে ধরেন হ্যাঁ সুন্দর করে এইভাবে অনলাইনে মেহনতি কাজে যে আমরা যারা আপনার কাছ থেকে শিখতেছি, এটা অবভিয়াসলি একটা বড় প্রশংসনীয় উদ্যোগ, এবং আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনাদের যা যা দিবেন আর কি। আল্লাহ আমরা আমরা আপনার জন্য দোয়া করি, এবং আপনারাও আমাদের জন্য দোয়া করেন, আমরা এখান থেকে যাতে উপকৃত হতে পারি আর কি। খুবই ভালো হয়েছে আজকে ভাই একটু এই ব্যাপারে তুলছে দেখে আমরা সবাই জানতে পারছি। বেসিক্যালি আমিও ওই ভাইয়ের মতোই এই সেন্টার সম্পর্কে জানি না, ফেসবুকে দেখি আসলে অ্যাড হয়েছি।
তো ওই শাকিল ভাইয়ের কথাটা জিজ্ঞেস করলাম এই কারণে, ওই যে ওনার ঢুকে যেটা দেখছি যে ওনার ছবিটা একটু মানে একটু স্বাভাবিক ছবির মতো না আর কি, হ্যাঁ একটু অন্যরকম আর কি। তো মানে ঠিক ঠিক এই আদর্শের সাথে মিল নেই আর কি। ধরেন যেরকম দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা যেরকম থাকা দরকার সেরকম না, বরং একটা তার স্কেচ করা ছবি আছে, একটু ডেসপারেট ছবি আর কি, অনেকটা আমার কাছে মনে হয়েছে আর কি। আমি জানি না অন্যান্য ভাইরা দেখছে কিনা। একটু পারলে হুজুর আপনি তাকে আমার পক্ষ থেকে আর কি ফিডব্যাকটা যদি সুন্দর করে দিতে পারেন দিয়েন আর কি, যে এটা একটা মানে হ্যাঁ ইনশাল্লাহ আস্তে আস্তে চেঞ্জ হবে, সবকিছু চেঞ্জ হবে। এখন মনে করেন মানে আসলে যারা আপনার থেকে জেনারেল লাইন থেকে ইসলামের দিকে আসতেছে, তাদের মনে করেন পরিবেশ পরিস্থিতি পুরোটাই ছিল মানে এর বাইরে আর কি, নিজের নিয়ন্ত্রণের বাইরে। এরপরে যারা ইসলামের দিকে আসছে আস্তে আস্তে, একবারেই তো আর সবকিছু চেঞ্জ করা সম্ভব না। আর একবারে সবকিছু করতে গেলেও অনেক সময় দেখা যাচ্ছে বাধার সম্মুখীন হতে হয়। আর আস্তে আস্তে একসময় ইনশাল্লাহ চেঞ্জ হয়ে যাবে, আমরা আশা রাখি, দোয়া করি। কারণ যখন কোরআনের সাথে সবসময় সে লেগে থাকবে, যখন এই কেন্দ্রিক তার চলাফেরা হবে, আস্তে আস্তে তার দিনই জ্ঞান যখন আরো বাড়বে, তখন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে চেঞ্জ করার মতো তৌফিক দেবেন। আর আমরাও দোয়া করব, আমরা আমাদের জায়গা থেকেও চেষ্টা করব, বোঝানোরও চেষ্টা করব, কিন্তু একটু পরে হয়তোবা, এখনই হুট করে কিছু করতে গেলে হয়তোবা দেখা যাচ্ছে জি হুট হবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ হুজুর। আল্লাহর কাছে দোয়া রাখি, আল্লাহ তাআলা অবশ্যই ইনশাল্লাহ জি পরিবর্তন হবে। যেহেতু আমাদের দেখেন শাকিল ভাই কিন্তু প্রচুর পরিশ্রম করেন। মানে উনি প্রথমত যে সায়েন্স ল্যাবে চাকরি করেন, ওখানে তো ওনাদের ব্যাপক পরিশ্রম হয়ই। এরপরে আবার এই আমাদের মোটামুটি এই যে আমাদের ব্যাচ গুলোকে ঠিক রাখার জন্য ভাই মানে অক্লান্ত পরিশ্রম করেছেন দিনে রাতে। আমি তো জাস্ট ক্লাস নিই, চলে যাই। এমনকি মেসেঞ্জার গ্রুপে কি হয়, সেই গ্রুপে খবর নেওয়ারও আমি মানে আমার সময় থাকে না। কিন্তু শাকিল ভাই অফিস চালানোর পরে এদিকে প্রথমে মনে করেন যখন আমাদের অ্যাডমিশন হয়েছে, প্রথমে অ্যাডমিশন মেনটেন করেছেন, এরপরে সিলেকশনে গেছেন, এরপরে ব্যাচ ওয়াইজ ব্যাচ সেট করছেন, এরপরে প্রত্যেকের সাথে ফোনে কন্ট্যাক্ট করছেন। এরপরে ধরেন প্রথম দিকে কিন্তু অনেক স্টুডেন্ট ছিল আমাদের, আপনারা দেখছেন। এরপর জি যখন জি আস্তে আস্তে কমতে থাকে, প্রত্যেকের সাথে খোঁজ খবর নেওয়া, কি অবস্থা, এই সমস্ত করার পরেও আস্তে আস্তে লাস্ট পর্যন্ত আপনারা তিনজন টিকে আছেন। আসলে ক্লাস কিন্তু করছি না। শাকিল ভাই অনেক পরিশ্রম। অবশ্যই মানে ইসলাম সেন্টারের আমাদের এটা শুনুন, এটা হচ্ছে আমাদের ইসলামিক সেন্টার থেকে আমাদের একটা কমিউনিটি। এখানে আমরা সবাই, আমরা যে এখানে আসলাম, আসার পরে আমরা শিখেই চলে গেলাম এরকম না। আমরা তো আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, গ্রুপের সাথে আমরা সবাই কানেক্টেড থাকবো। এরপরে আস্তে আস্তে আমরা আমাদের কমিউনিটি অনেক বড় করবো। আমরা প্রত্যেকেই আমাদের কোর্স শেষ হওয়ার পরে আমরা প্রত্যেকেই 4-5 জন করে নিয়ে আসার চেষ্টা করব। এইভাবে সুবিধা অসুবিধা সবকিছু নিয়ে আমরা ডিসকাস করব। এইভাবে যেমন ওই যে আমাদের শাহেখ আহমদুল্লাহ সাহেব আছেন, দেখবেন আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে কিন্তু জি জি সারা দেশব্যাপী অনেক উন্নয়ন কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন। তো জি আমরাও আস্তে আচ্ছা। আস্তে এক সময় আমরা, আমাদের তো চিন্তা ভাবনা অনেক বড়, কিন্তু আমাদের কমিউনিটিটা ঠিক থাকতে হবে। আমরা জাস্ট আসলাম আর চলে গেলাম আর ইসলামিক সেন্টার ছেড়ে দিলাম এরকম না, আমরা এর সাথে কানেক্টেড হয়েছি। এবার আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত এর সাথে আমাদের সংযুক্ত রাখেন। জি আচ্ছা। আর আমাদের গতকালকে কথা হয়েছে ভাই, গতকালকে কথা হয়েছে, ক্লাসগুলো রেকর্ড করার দায়িত্ব কিন্তু আপনার উপরে দেওয়া হবে ইনশাআল্লাহ।